হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য একটা মুখরোচক চপের রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হলো টমেটো চিড়ের চপ। তোমরা দেখো আমি সেটা কিভাবে তৈরি করছি। এটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আলু সেদ্ধ নিয়ে তার মধ্যে একে একে ভেজানো চিড়ে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভেজে রাখা কুচানো বাদাম, গোলমরিচ গুঁড়ো, আন্দাজ মতো নুন, টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে অল্প চিনি দিয়ে ভালো করে মাখতে হবে। এরপর একটা টমেটো নিয়ে সেটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। তারপর তার ভেতর থেকে সব বীজগুলো বার করে নিতে হবে, বার করে সব পরিষ্কার করে নিতে হবে। তারপর টমেটোর মাথাটা কেটে নিতে হবে, দিয়ে মাঝখান থেকে টমেটোটাকে 2 পিস করে নিতে হবে। এইভাবে আমি সব টমেটোগুলোকে কেটে নেব। এই চপটি আপনারা টমেটো ছাড়াও ক্যাপসিকাম দিয়েও করতে পারেন, সেতেও ভালো খেতে হবে। আমার এই রেসিপির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই। এরপর ওই টুকরো করে রাখা টমেটোর একটা পিস নিয়ে তার মধ্যে চিড়ের পুরটাকে ভালো করে মাখিয়ে গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম গোল গোল করে গড়ে নিতে হবে। এইভাবে আমি সবকটা চপ করে নেব। বন্ধুরা, আমার এই চপের রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও নিশ্চয়ই ট্রাই করবেন, নিরাশ হবেন না, খুব সুন্দর খেতে হয়। দেখুন বন্ধুরা, আমার সমস্ত চপগুলো গড়া হয়ে গেছে। ভাজার জন্য এখানে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম, আন্দাজ মতো নুন আর অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারের ঘনত্বটা বেশি পাতলা করবেন না, একটু ঘন রাখবেন। ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। এরপর ওই চপগুলো আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে আগে থেকে ভেজে রাখা চিড়ের মধ্যে কোট করে তেলে ফ্রাই করব। দেখুন আমি কীভাবে করছি। এইভাবে নিয়ে শুকনো চিড়ে মাখিয়ে তেলে ফ্রাই করতে হবে। উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা আমি কিভাবে ভাজছি। এইভাবে আমি সমস্ত চপগুলো এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের টমেটোর চিড়ের চপ। এইটিকে আপনারা গরম গরম সসের সাথে পরিবেশন করুন। ধন্যবাদ।